আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একই হয়তো বলে ইতিহাসের চরম পরিহাস। যে দেশ তার আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলার অনুমতি দিতে সাফ মানা করেছিল, যে দেশের প্রধান স্ট্রাইকার প্যালেস্টাইনের পতাকা নিয়ে র্যালিতে প্যারেড করে বেড়ায়, যে দেশ গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শুধু মুখেই গর্জে ওঠেনি, তেল আবিবের বুকে মেরেছে অস্ত্রের নিষেধাজ্ঞা, সেই স্পেনের হাতেই ট্রফি তুলে দিতে হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। স্প্যানিশদের এই বিশ্বকাপ জয়ে এখন তাই স্পেনের পাশাপাশি আনন্দে ভাসছে ইরানও। দুই চির প্রতিদ্বন্দ্বীকে খোঁচা দিয়ে তেহরান জানিয়েছে, এই জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চরম সমালোচকদের জন্য এক বড় রাজনৈতিক উদযাপন। আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলের শ্বাসরুদ্ধকর জয়ে ট্রফি উঁচিয়ে ধরল স্পেন। তবে বিশ্বমঞ্চের এই জয় শুধুই একটি ট্রফির গল্প নয়, এই জয় যেন আগ্রাসন, গণহত্যা ও সাম্রাজ্যবাদী নীতির মুখে সজোরে মারা এক রাজনৈতিক চর। ট্রাম্প নেতানিয়াহুদের গালে এই অদৃশ্য থাপ্পড় উপভোগ করছে ইরান। স্প্যানিশদের অভিনন্দন জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দেন, এই জয় কেবল ফুটবল কিংবা স্পেনের নয়, এ জয় বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর ইসরায়েলি নীতির মুখে চুনকালি মাখানোর উৎসব। আল জাজিরার এক প্রতিবেদন বলছে, সোমবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই বিজয় শুধু স্পেনের মানুষের নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরোধিতাকারী বিশ্বের বহু মানুষের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। তবে শুধু তিনি নন, এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছেন, আগ্রাসন, গণহত্যা আর নিপীড়নের বিরুদ্ধে স্প্যানিশদের এই লড়াই পুরো বিশ্বের স্বাধীনচেতা মানুষের হৃদয় জয় করে নিয়েছে। গাজায় রক্তক্ষয়ী সামরিক অভিযান নিয়ে প্রথম থেকেই আন্তর্জাতিক মঞ্চে সোচ্চার ছিল স্পেন সরকার। একের পর এক প্রকাশ্য নিন্দা, ফিলিস্তিনিদের প্রতি স্প্যানিশ ফুটবলারদের মানবিক সমর্থন এবং ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্পেনের অকুতোভয় অবস্থান, শিরোপার লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে সাধারণ ও ন্যায় বিচারকামী মানুষের সমর্থন এনে দিয়েছিল তাদের পক্ষে। তবে বিশ্বকাপ চলাকালে স্পেনের প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থন আরও যেন বহু গুণ বাড়ে। অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক ও সমর্থকদের বড় একটি অংশ আর্জেন্টিনার পক্ষে অবস্থান নেয়। ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করার কথা জানিয়েছেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইনাল ম্যাচের আগে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত নেতানিয়াহুকে দেশটির জাতীয় ফুটবল দলের একটি জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে জার্সিটি গ্রহণের পর নেতানিয়াহু জানান, তিনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন। এছাড়াও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের নীতির প্রকাশ্য সমর্থক হিসেবে পরিচিত। কিন্তু ভাগ্যের লিখন আর স্প্যানিশদের দমদার ফুটবলের কাছে টিকতে পারেনি নেতানিয়াহু আর তার মিত্রদের সমীকরণ। 1-0 গোলের জয় দিয়ে বিশ্বজের উল্লাসে মেতেছে স্পেন, আর সেই উল্লাসের ঢেউ ছড়িয়ে পড়েছে গাজা থেকে তেহরান পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলছেন, মাঠে বল করিয়ে বিশ্বকাপ ট্রফি নিয়ে গেল স্পেন, আর পর্দার আড়ালে এক বিশাল ছ্যাঁকা খেল যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর এভাবেই যেন সাম্রাজ্যবাদীদের ইগোর আরেকটা বেলুন ফুটো হয়ে গেল বিশ্বমঞ্চেই।